ছাত্র যুবকদেরকে মোবাইলমুখী না করে মোবাইলে জুয়া খেলা থেকে শুরু করে ছাত্র যুব সমাজ ধ্বংস হতে যাচ্ছে। মাননীয় সংসদ সদস্য জনাব জহিরুল ইসলাম একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। স্পিকার, আপনাকে ধন্যবাদ। আবার নির্বাচনী এলাকা হচ্ছে চট্টগ্রাম 16 বাঁশখালী, দক্ষিণ চট্টগ্রামের কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা, যেখানে পাহাড়ি ডল এবং আমাদের জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড়ে বারবার আক্রান্ত হয়। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি প্রশ্ন উত্থাপন করতে চাই। স্বাধীনতার পরবর্তী এই দীর্ঘ পিরিয়ডে এই বিশাল জনবহুল একটি এলাকায় মিনি স্টেডিয়াম বলি, মানসম্মত খেলার মাঠ বলি, কোনো উন্নত মানের খেলার মাঠ এ পর্যন্ত স্থাপিত হয় নাই। আমি অনুরোধ করব উপজেলা সদরে একটি মিনি স্টেডিয়াম ভৌগোলিক এবং দূরত্ব বিবেচনায় একটা উপজেলায় মিনিমাম 2-3টা মাঠ যদি খেলার উপযোগী করা হয়, অ্যাভেলেবেল গতানুগতিক বরাদ্দ না দিয়ে আমরা পরিকল্পিতভাবে একটা মিনি স্টেডিয়াম আর 2-3টা ভৌগোলিক এবং দূরত্ব বিবেচনায় যদি খেলার মাঠকে উপযোগী করতে পারি, আর সাথে সাথে উপজেলা ক্রীড়া সংস্থাকে নামে মাত্র না রেখেই ক্রীড়া শিক্ষকদেরকে সত্যিকার তাদের যুগোপযোগী খেলাধুলায় যারা ছাত্র যুবকদেরকে মোবাইলমুখী না করে মোবাইলে জুয়া খেলা থেকে শুরু করে ছাত্র যুব সমাজ ধ্বংস হতে যাচ্ছে। উপজেলা ক্রীড়া সংস্থাকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ফান্ড দিয়ে আমরা সেন্ট্রালি এই বিষয়কে গুরুত্ব দিলে আমার মনে হয় আমার এই বিষয়টি ফলপ্রসূ হবে। আমি অনুরোধ করব, আমি প্রশ্ন উত্থাপন করছি, উপজেলা লেভেলে একটা মিনি স্টেডিয়াম আর দূরত্ব বিবেচনায় মিনিমাম 3টাতে আমরা মানসম্মত খেলার মাঠ স্থাপন করার কোনো পরিকল্পনা আছে কিনা। মাননীয় প্রতিমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আবারও আমাদের মাননীয় সংসদ সদস্যকে। আমি আপনার মাঝখানের যে বিষয়টি বলেছিলেন যে আমাদের তরুণ সমাজ, আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম যারা অনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িয়ে যাচ্ছে, সেই উদ্দেশ্য নিয়ে আমি একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা ছিল এবং সেই নির্দেশনা অনুযায়ী আমাদের যে নির্বাচনী ইশতেহারে আমরা 4র্থ শ্রেণী থেকে আগামী শিক্ষাবর্ষ থেকে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি ইনশাআল্লাহ, এবং সেখানে 7টি ইভেন্ট রয়েছে। সেই 7টি ইভেন্টের মাধ্যমে আমরা শুরু করব এবং পর্যায়ক্রমে আমরা বিভিন্ন ইভেন্টকে অন্তর্ভুক্ত করে আমরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দেওয়ার মাধ্যমে আমরা বিশ্বাস করি যে আমাদের সন্তানরা যখন বাসায় ফিরে যায় তারা দেখা যায় যে ডিভাইসের প্রতি আসক্ত হয়ে যায়। আমরা সেই খেলাধুলাকে বাধ্যতামূলক করার মাধ্যমে মাননীয় স্পিকার আমরা তাদেরকে খেলার মাঠে রাখতে চাই, এবং খেলার মাঠে রাখার মাধ্যমে আমরা বিশ্বাস করি তারা বাংলা, ইংলিশ বা অন্যান্য সাবজেক্টে যেভাবে পাশ করবে, ঠিক খেলায় সেই থিওরিক্যাল এবং পাশাপাশি আমাদের প্র্যাকটিক্যাল মাঠে থাকার মাধ্যমে তারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হবে। তাহলে আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারবো, পাশাপাশি আমরা একটি মাদক মুক্ত সমাজ গড়ার জন্য যে লক্ষ্য নিয়ে কাজ করছি সেটা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে পারবো। পাশাপাশি আপনি যে বিষয়টি বলেছেন যে আপনার উপজেলায় বা সদরে যে স্টেডিয়ামের বিষয়টি, আমরা খেলার মাঠকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি, এবং খেলার মাঠ যেখানে আমরা খালি জায়গা পাবো, বিগত সময় দেখেছি যেখানেই খালি জায়গা ছিল সেখানে স্থাপনা তৈরি হয়েছে, বাট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা রয়েছে যে যেখানেই খালি জায়গা পাবো আমরা সেখানে মাঠ তৈরি হবে যাতে আমাদের এলাকার সন্তানরা যাতে খেলতে পারে। সো আপনি স্পেসিফিক আমার প্রত্যেকটি উপজেলাতেই আমাদের মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা ইতিমধ্যে কার্যক্রম চলমান রয়েছে। আপনার স্টেডিয়ামটি আমি দেখে পরবর্তীতে বলতে পারবো যে এটি আমাদের 2য় পর্যায়ে রয়েছে নাকি 3rd পর্যায়ে রয়েছে, সো দ্যাট আপনাদের আমি সকলকে আশ্বস্ত করতে চাই যে প্রত্যেকটি উপজেলায় 495টি উপজেলাতেই খেলার মাঠ সুন্দরভাবে প্রতিষ্ঠিত করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।